লম্বা খাড়া পাথরের প্রাচীর দিয়ে ঘেরা পাহাড়ের একটি বড় গর্তে কচ্ছপের একটি ছোট দল বাস করত। গর্তের ভিতরে জলরাশি থেকে নিয়মিত জল আসত এবং তা ছোট ছোট জলাশয় তৈরি করেছিল, যেখান থেকে তারা পানি পান করতে পারত। এই গর্তে বিভিন্ন গাছপালা এবং পোকামাকড়ও অল্প পরিমাণে ছিল। তারা এসব খেয়ে বেঁচে থাকত। এমন নয় যে খাবারগুলো সীমিত, তবে তাদের চারপাশে যে প্রতিযোগিতা তৈরি হয়েছিল তা প্রায়শই তাদের খাবারকে সীমাবদ্ধ করে দিচ্ছিল। সামগ্রিকভাবে তাদের জীবন ছিল অস্বস্তিকর। তারা ক্রমাগত ক্ষুধা, তৃষ্ণায়, গরম বা ঠান্ডায় ভুগত। কচ্ছপগুলি প্রায়ই একে অপরের সাথে লড়াই করত এবং অসুস্থ হয়ে পড়ত। শেষ পর্যন্ত বেশিরভাগই মারা যেত, আর যারা বেঁচে থাকত তারা কেবল নিরুপায় হয়ে অন্যদের মরতে দেখত। তারা সবাই মনে করতে শুরু করেছিল যে তারা এই কুৎসিত অর্থহীন গর্তে আটকা পড়েছে এবং তারা কখনোই তাদের কষ্ট এবং তাদের অস্তিত্বের উদ্দেশ্য বুঝতে পারবে না। স্বাভাবিকভাবেই প্রায় সব কচ্ছপই গর্ত থেকে পালানোর এবং ওপারে ছড়িয়ে পড়ার একটি সহজাত আকাঙ্ক্ষা অনুভব করতে লাগল। তবে পাহাড়ের দেয়ালগুলি তাদের টপকানোর জন্য অনেক বেশি উঁচু ছিল, তাই প্রথম দিকের প্রজন্মগুলো আটকে থাকতে বাধ্য হয়েছিল। প্রারম্ভিক সময়ে অনেক সদস্যই এই গর্ত থেকে মুক্তির লক্ষ্যকে ঘিরে বিভিন্ন ধারণা এবং দর্শন নিয়ে আলোচনা করত। সময়ের সাথে সাথে আবেগ এবং লালসার দ্বারা বাধ্য হয়ে প্রথম দিকের প্রজন্মগুলোর কিছু কচ্ছপ অসাবধানতাবশত প্রজনন করে আরও কচ্ছপকে গর্তে নিয়ে আসে। অবশেষে একজন বিচক্ষণ বয়স্ক কচ্ছপ একটি ধারণা নিয়ে এলেন যে যদি তাদের কাছে পর্যাপ্ত সদস্য থাকে তবে তারা একে অপরের উপরে স্তূপীকৃত হতে পারবে, যাতে অন্তত শীর্ষে থাকা কিছু কচ্ছপ উপরে উঠে মুক্তি পেতে পারে। এই ধারণাটি গর্তে থাকা সবার সাথে আলোচনা করা হয়েছিল এবং কিছু সময় বোঝানোর পরে সবাই শেষ পর্যন্ত সম্মত হয়েছিল যে সন্তান-সন্ততি তাদের সমস্যা সমাধান করতে এবং তাদের কষ্ট কমাতে সাহায্য করতে পারে। এই কথা মাথায় রেখেই সব কচ্ছপ ইচ্ছাকৃতভাবে প্রজনন শুরু করল। কয়েক বছর পর দলটির কাছে পর্যাপ্ত কচ্ছপ হয়ে গেল এবং তারা পাহাড়ের চূড়া পর্যন্ত একে অপরের উপর স্তূপীকৃত হল। তাদের অস্তিত্বের ইতিহাসে প্রথমবার বেশ কয়েকটি কচ্ছপ গর্ত থেকে বেরিয়ে গেল এবং তাদের অনুসরণ করে আরও বেশ কয়েকটি কচ্ছপও আরোহণ করল। তবে বাকি কচ্ছপরা শীঘ্রই বুঝতে পেরেছিল যে তাদের যথেষ্ট উঁচুতে আরোহণের জন্য পর্যাপ্ত সদস্য অবশিষ্ট নেই, তাই তারা সবাই আবার গর্তে নেমে গেল। এটা জানার পর তারা এই যন্ত্রণা থেকে নিজেদেরকে মুক্ত করার অভিপ্রায়ে আরও সন্তান জন্ম দিতে শুরু করল। এরপর থেকে এক ধরনের ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হয়েছিল যেখানে বয়স্ক কচ্ছপগুলিকে তাদের বয়স অনুসারে প্রথমে গর্ত ছেড়ে যাওয়ার জন্য মনোনীত করা হতো এবং বাকি ছোট্ট কচ্ছপগুলিকে তাদের পালা আসার জন্য অপেক্ষা করতে হতো। এই সিস্টেমটি গৃহীত হলো এবং এর পুনরাবৃত্তি হতেই থাকল। প্রজন্ম থেকে প্রজন্মকে গর্তে আনা হচ্ছিল শুধুমাত্র তারা যেন তাদের জীবনের নির্দিষ্ট বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারে এবং অবশেষে তাদের অস্তিত্ব এবং কষ্টের কারণ খুঁজে বের করে গর্ত থেকে পালিয়ে যেতে পারে। প্রায় প্রতিটি কচ্ছপকেই তাদের মাতা পিতার সমস্যা সমাধানে সাহায্য করার জন্য অস্তিত্বে আনা হয়েছিল। তাদের মা বাবার সমস্যাটি তাদের নিজেদের সমস্যা হয়ে উঠেছিল। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সমস্যার সমাধানের জন্য তরুণ প্রজন্মকে বাধ্য করা হলো নতুন সদস্যের জন্ম দিতে এবং এই চক্র বহু প্রজন্ম ধরে চলতে থাকল। পরবর্তী এক প্রজন্মের একটি কচ্ছপ প্রায়শই নিজেকে প্রশ্ন করত, এই সমস্ত ঝামেলার কি সত্যিই দরকার ছিল?
এতগুলো কচ্ছপের জন্ম, তাদের উপর চাপিয়ে দেওয়া কষ্ট কি এই গর্তের বাইরের অনিশ্চিত আনন্দের জন্য ক্ষতিপূরণ হতে পারে? তখন সে ভাবতে থাকে এই অযৌক্তিক খেলায় তার অংশগ্রহণ করা উচিত হবে কি না। শুধু নিজের পরিস্থিতি ভালো করার জন্য আরও কচ্ছপের জন্ম দিয়ে তাদের একই কষ্টের মধ্য দিয়ে যেতে বাধ্য করা কি নৈতিক কাজ হতে পারে? অবশ্য এই কচ্ছপ জানত যে কিছু কচ্ছপকে এই গর্ত থেকে বেরিয়ে আসার সাধনাটাই তাদের অর্থহীন জীবনে কোনো এক অর্থ প্রদান করতে সক্ষম হচ্ছিল। কিন্তু সে স্পষ্ট দেখতে পারছিল কতটা বিভ্রান্তিকর পরিস্থিতিতে অন্যান্য কচ্ছপরা ছিল। কোনো অবস্থাতেই সে তাদের সাথে এই অযৌক্তিক খেলায় অংশ নেবে না বলে ঠিক করে। এই কচ্ছপটি বুঝতে পেরেছিল সে শুধুমাত্র নিজের জন্য সিদ্ধান্ত নিতে পারে যে এই গর্তে জন্মগ্রহণ করা ভালো হবে নাকি খারাপ। কিন্তু পাশাপাশি সে এমনটাও উপলব্ধি করেছিল এটি একটি প্যারাডক্স, কেননা একজন শুধুমাত্র জন্ম নেওয়ার পরেই এই সিদ্ধান্ত নিতে পারে। এরপর থেকে বহু প্রজন্ম ধরে সে বার্তাটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু বেশিরভাগই তাকে বোঝেনি। তবে অনেকেই সেই অর্থহীন খেলাতে অংশ নেয়নি। আজও কচ্ছপগুলি গর্তে থাকে এবং এই সমস্যার গভীরতা বুঝতেই পারছে না। তবে গুটি কয়েক কচ্ছপ এখনও বিদ্রোহ করে চলেছে।